মনে রাখবেন। আচ্ছা, এরপরে লেখেন যে সমাজ একটি বিশেষ্য পদ। সমাজ একটি বিশেষ্য পদ। আচ্ছা, সমাজ শব্দ তত্ত্বে তাহলে এর সাথে সাথে আর একটা কথা লিখবেন যে শব্দ তত্ত্বের আর এক নাম কি? রূপ তত্ত্ব। ঠিক আছে? বাক্য তত্ত্বের আর এক নাম কি? আপনারা সবাই ভালো পারেন। এর মানে আপনাদের চান্স নিশ্চিত। এবার কিন্তু মেডি নার্সিং থেকে আপনারা সবাই চান্স পাবেন, যাতে যশোরকে পেয়ে যায়। শুধু যশোর না, আপনারা যদি সবাই একসাথে চান্স পেয়ে যান, তার মানে পুরো বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হবে। ঠিক আছে? যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে আর এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট করবে, তার মানে আপনার জন্য আরো সহজ হয়ে গেল। এখন বাকিটা আপনাদের উপর পরিশ্রমের উপর নির্ভর করবে। আর একটা জিনিস হলো ভাগ্য বলে একটা কথা আছে, সেটার উপর আপনি অনেক পরিশ্রম করলে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা আপনার সেই হয়তো ওইটা লিখা নেই, তার মানে এখানে হতাশ হবেন না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সমাজ শব্দ তত্ত্বে আলোচিত হয়। শব্দ তত্ত্বের আর এক নাম কি? রূপ তত্ত্ব। এইবার লিখবেন যে